দেশে মহা দুর্যোগকাল পার করছে বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেছেন, সামনের দিকে মহা বিপদের শঙ্কা রয়েছে, দেশ ভালো চলছে না, সবকিছু হয়ে পড়েছে অচল। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে 4 দিনের সফরে রংপুর শ্যামপাড়ায় নিজ বাড়িতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপা চেয়ারম্যান একথা বলেন। জি.এম. কাদের বলেন, আমরা যেটা লক্ষ্য করেছি, প্রধান উপদেষ্টা ও ওনার সঙ্গে যারা তাদের উনি ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন, তারাই এখন দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেশ সামনের দিকে শুধু হানাহানি মারামারি নয়, একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। এই অবস্থা উত্তরণ দরকার। ধন্যবাদী সরকারের নীতি, এটার থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে এবং যদি সরকার নিজের থেকে না করে, আমাদেরকে দাবি জানিয়ে প্রতিবাদ করে, আমাদেরকে জনগণের সঙ্গে নিয়ে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে। আমরা ধন্যবাদী শাসন ব্যবস্থা আমরা মানব না, এই দেশের মানুষ মানবে না। কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব, যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন, তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে। অধিকারের বিষয়, মানুষের রাজনৈতিক অধিকারের বিষয়েও আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি, যেটা সেখানে অ্যাপেরথাইট, তাদের চোখে যারা ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ, তাদেরকে সব রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। যেমন আমাদের দল সর্বাত্মকভাবে সমস্ত আন্দোলনে আমরা জনগণের সঙ্গে ছিলাম। সমস্ত যেগুলো নির্বাচন আমরা প্রশ্নবুদ্ধ, সেগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাইনি। কোনোখানে বাধ্য করা হয়েছে, কোনোখানে পার্সিয়ালি করা হয়েছে। তারপরও এগুলো বৈধতার ব্যাপারে আমাদের কোনো সময় আমরা সেইভাবে বৈধতা দেইনি। হচ্ছে আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হয় না, আমাদেরকে বিভিন্ন কারণে বাধাগ্রস্ত করা হয়। আমরা আমাদের কাউন্সিল করতে যাবো, সেইখানে হল ভরা করতে গেলে আমরা পারি না। তাদেরকে একটা কোণঠাসা করে রাখা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। পুরোভাবে একটি রেজিস্টার্ড দল, আমাদের ইলেকশন কমিশনে আমাদের রেজিস্ট্রেশন করা আছে, সমস্ত ফর্মালিটি পূরণ করা আছে, আমাদের কোনোখানে আইন কানুনে ঘাটতি নেই। তথাপি ওনারা আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না।